1972 সালে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতিকে বাংলাদেশের প্রধান বিচারপতির শপথ পড়াতেন। এটি 74 পর্যন্ত এইভাবেই চলে আসছে। 4th অ্যামেন্ডমেন্টে এটা বাদ দিয়ে স্পিকারের কাছে দিয়ে গেল, স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পড়াতেন। এরপরে যখন 4th অ্যামেন্ডমেন্ট বাতিল হলো তখন আবার মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের বাংলাদেশের প্রধান বিচারপতির শপথ পড়াতেন। সেটি 2011 সালে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবার বাতিল করে আবার স্পিকারের কাছে শপথ পড়ানোটা ওনারা নিয়ে গেলেন। তো আমি হাইকোর্টে এসে আমরা রিট করে বলেছি যে বাংলাদেশের দুইজন পতি আছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধান বিচারপতি, অর্থাৎ দুইজন স্বমহিমায় ওনারা উজ্জ্বল, ওনারা একক সত্তা। সংবিধানের গার্ডিয়ান একজন, আরেকজন সংবিধানের রক্ষক, আরেকজন সারা বাংলাদেশের রাষ্ট্রপতি। এই ব্যত্যয়টা আলটেরিয়ার মোটিভে করেছে। একজন স্পিকার দলীয়, একজন স্পিকার অল্প সংখ্যক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এবং একজন স্পিকার নাও পাওয়া যেতে পারে, যেমন বর্তমানে স্পিকার নাই, ডেপুটি স্পিকার কেউ নাই। সুতরাং যদি রাষ্ট্রপতির শপথটা যদি প্রধান বিচারপতি পড়ান তাহলে এই ক্ষেত্রে আমার মনে হয় সংবিধানের যেই মর্যাদা প্রধান বিচারপতি বাংলাদেশের রাষ্ট্রপতির এটি সমুন্নত হবে এবং 1972 সালের সংবিধানে যেটি ছিল সেটি কারেক্ট ছিল, শুদ্ধ ছিল, ভালো ছিল। সুতরাং আমরা মর্যাদা ফিরিয়ে পেতে হবে, মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক এবং আল্ট্রা ভাইরাস ডিক্লেয়ার করা হোক 15th অ্যামেন্ডমেন্ট 2011 সালে যেটি করেছে। আজকে আদালত অনেকদিন, আজকে 3টা শুনানিতেই আমাকে শুনেছেন। আমি সমস্ত তথ্যপত্র দিয়েছি। আমাদের সাবকন্টিনেন্টে আপনারা জানেন প্রত্যেক দেশে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি পড়ান এবং কি আমেরিকায়ও আমি ওই সব নজির দিয়েছি। নজির দেওয়ার পরে গতকালকে মামলাটা লিস্টে এসছে। গতকালকে মামলায় আমাদের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল বলেছেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি বন্ধের 1 সপ্তাহ পরে নিয়ে যাওয়া হোক। তখন আমি বললাম ঠিক আছে, এটি যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, কোর্টও চাচ্ছে অ্যামিকাস কিউরি নিয়োগের জন্য, আজকে রাখার জন্য। আজকে কোর্ট শুনানি আনতে 7 জন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন। এই মামলায় ওনারা মতামত দিবেন এবং 26শে অক্টোবর উনি ফিক্স করেছেন। আশা করি 26শে অক্টোবর অ্যামিকাস কিউরিদের মতামতের ভিত্তিতে আমরা একটা ফয়সালা হবে। আমি মনে করি আমাদের সেই 72 সালের সংবিধানে যেটি সন্নিবেশিত ছিল, বাংলাদেশের প্রধান বিচারপতি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন, এটি নিষ্পত্তি হবে।